পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তদের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন। আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। গণ অভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর দ্বাদশ জাতীয় সংসদও ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন নতুন সরকার। এমন রাজনৈতিক পালাবদলের ঢেউ লেগেছে ক্রীড়া অঙ্গনেও। তবে আপাতত সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে রাজনীতির প্রভাব পড়ছে না। পাকিস্তান সিরিজের দলে আছেন তিনি। কানাডা থেকে সাকিব এখন পাকিস্তানে। সেখানে পৌঁছে সরাসরি বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিয়েছেন টাইগার এই ক্রিকেটার। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলনও শুরু করে দিয়েছেন। বিসিবির প্রকাশিত ছবির মাধ্যমে কোচ চন্ডিকা হাথুরু সিংহের সঙ্গেও আলাপ করতে দেখা গেছে তাকে। সাকিবের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে বাকি ক্রিকেটারদেরও। এর আগে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য গেল রোববার দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর দল ঘোষণার একদিন পর সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। জানান সাকিবের সঙ্গে কি কথা হয়েছে সে বিষয়ে। লিপু বলেন, সাকিবের সঙ্গে যোগাযোগ থাকে, যোগাযোগ ছিল, গত মাসেও ছিল, এ মাসেও হয়েছে। প্রসেস হলো যে দেশের বাইরে কোনো খেলোয়াড় যদি থাকে তার সম্বন্ধে খোঁজ খবরটা নেওয়া। এছাড়া শরীফুলের সঙ্গেও কথা হয়েছে। অনুশীলন না করেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে কেন সাকিব? ব্যাখ্যা হিসেবে লিপু বললেন, এটা তার পারফরম্যান্সের আলোকেই যাচ্ছে। তার পারফরম্যান্স দিয়ে সে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছে, অভিজ্ঞতা রয়েছে ভিন্ন ভিন্ন ফরম্যাটে, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড, সবকিছু মিলিয়েই তিনি যাচ্ছেন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।